মোটামুটি শিক্ষার্থীদের যে নাগরিক সেবা, যে শিক্ষার্থীদের এখন তারা তাদের পাসপোর্ট বানাতে যাইতে হবে, এটার জন্য তাকে যেতে যেতে হবে না, পাসপোর্ট অফিসে যেতে হবে না, এখানে টিএসসিতে বসে তার নাগরিক যত সেবা আছে সেটা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে, সেই শারীরিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিনের দাবি। এই শারীরিক শিক্ষা কেন্দ্র বর্ষাকালে বৃষ্টি হলেই ওখানে পানি হয়ে যায়, আর খেলাধুলা হতে পারে না। আমরা প্রায় 2 কোটি টাকার প্রকল্প নিয়ে এসেছি এবং কাজ শুরু হয়ে গেছে। এবং অসংখ্য আমরা ইতিমধ্যে 4 মাসে 225টা কাজ, যেটা 4 মাসে, এবং এই 4 মাস পরে আরও অসংখ্য কাজ যুক্ত হয়েছে। জিমনেশিয়াম, নারীদের জন্য জিমনেশিয়ামের ব্যবস্থা, এভাবে আমি অসংখ্য ধরে ধরে বলতে পারবো। তো আপনারা আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলেও পাবেন, এবং শিক্ষার্থীদের মতামত দেন, তারাও পাবেন। এবং সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য যা করা দরকার আমরা প্রত্যেকটা কাজ করছি। এবং আমরা ইনশাআল্লাহ এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব, বিশ্ববিদ্যালয়ে আর কোনো সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং আমার যারা ভাই বোনরা ভবিষ্যতে যারা আসবে, তারা চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবে এই বিশ্ববিদ্যালয়ে এসে তারা পড়াশোনা করবে, গবেষণা করবে, এবং যেটা বললাম শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে, যার মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।